ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ের খবর জানবো সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের কি অবস্থা এবং চন্দ্রা মোড়ের পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. জি নুসহাত, সকাল থেকে আমরা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে রয়েছি। এই চন্দ্রা মোড় কিন্তু চন্দ্রা থেকে যে নবীনগর রুটটি রয়েছে, এই নবীনগর রুটে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে এবং জয়দেবপুরের দিকে যে রুটটি রয়েছে সেই রুটটিতেও দীর্ঘ সারি রয়েছে। তবে জয়দেবপুরের রুটটা কিছুটা লম্বা সারি কমেছে, কিন্তু চন্দ্রার দিকে যে রুটটি রয়েছে সেই রুটটি কিন্তু চন্দ্রা থেকে নবীনগরের যে রুটটি রয়েছে সেই রুটটি কিন্তু লম্বা সারিতে যানবাহন চলছে। অর্থাৎ রাতভর এই মহাসড়কের দুটি অংশই কিন্তু দীর্ঘ যানজটের কবলে পড়েছিল। ভোর হওয়ার সাথে সাথে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণে আসলে লম্বা সারি, যে জয়দেবপুরের দিকে যে লম্বা সারি, সেই সারিটা একটু কমেছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু এই চন্দ্রা মোড় থেকে জয়দেবপুরের যে রুটটি রয়েছে সেই রুটটি দিয়ে ফ্লাইওভার পার হয়ে অন্য পারে গিয়ে আসলে এই মহাসড়কের টাঙ্গাইলমুখী যে রুটটি রয়েছে সেই রুটটি থেকে যানবাহনে চলতে হয়। ওই পাশে কিন্তু দীর্ঘ জনজট রয়েছে। হাজার হাজার মানুষ প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে অপেক্ষা করছে তাদের নিজস্ব যানবাহনে যাওয়ার জন্য, কিন্তু ভাড়া কিন্তু আজও অতিরিক্ত চা হচ্ছে। যেখানে 500 টাকার ভাড়া সেখানে 1 থেকে 1,500 টাকা চা হচ্ছে। মানুষ যেভাবে পারে সে অবস্থায় কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছে, যে অতিরিক্ত ভাড়া হলেও পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য সকলেই ট্রাকে কিংবা বাসে কিংবা ছোট গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে। ভোগান্তি